আসসালামু আলাইকুম। আসলে অনেকে আমাকে বলতেছেন যে এই এক্সটেনশনটা আমরা কিভাবে ক্রোমে অ্যাড করব বা আপলোড করব, হ্যাঁ? সেটার জন্য হচ্ছে প্রথমে আপনাকে চলে আসতে হবে আমরা যে আপনাকে ফাইলটা দিয়েছি, ক্লায়েন্ট মেসেজ ট্রান্সলেটর, এই জিপ ফাইলটা। তো জিপ ফাইলটা প্রথমে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে আপনার এখানে এক্সট্রাক্ট অল নামে একটা অপশন থাকবে। যেহেতু এটা আমার ম্যাক, আমার অপশনটা একটু ডিফারেন্ট। সো তারপর এক্সট্রাক্ট করার পর আপনার হয়তো বা দুইটা ফোল্ডার থাকতে পারে। ক্লায়েন্ট মেসেজ ট্রান্সলেটর যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আপনাকে অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য আপনাকে এক্সটেনশন মানে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আসার পর আপনি এই যে এইখানে যদি ক্লিক করেন এবং ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করেন তাহলেও ওইখানে চলে যাবে, অথবা আপনি যে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে চলে আসবেন। আসার পর নিচে দেখতে পারবেন এক্সটেনশন একটা অপশন আছে, এক্সটেনশনে ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে ডেভেলপার মোডটা অন করে নেবেন। তারপর এই যে লোড আনপিক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে ধরেন আমি এখান থেকে আমার ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে সফটওয়্যার আমি এখান থেকে সিলেক্ট করার পর এই যে ক্লায়েন্ট মেসেজ ট্রান্সলেটর এই ফোল্ডারটা আপনাকে এই যে সিলেক্ট করে এখানে আপলোড করে দিতে হবে। আমার যেহেতু আপলোড করা আছে তো আচ্ছা আমি রিমুভ করে আবার আপলোড করতেছি। ধরেন লোড আনপিকে ক্লিক করলাম এবং এই যে এখান থেকে আমি এই ফোল্ডারটা আপলোড করে দিচ্ছি। এই যে দেখেন আমার এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন এখন হচ্ছে আমি যে কোনো জায়গায় রিফ্রেশ করলে আমার এই এক্সটেনশনটা কাজ করবে। যেমন ধরেন আমি যদি এখানে আসি, এখানে আসার পর অথবা যে কোনো ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে গেলে ধরেন ইউটিউবে আসলাম, আমি যদি ইউটিউবে আসি, আসার পর এখানে এই যে আমি এক্সটেনশনে যদি ক্লিক করি, সরি, প্রথমে হচ্ছে আমাদের এক্সটেনশনটা অ্যাক্টিভ করতে হবে। তো এই যে এক্সটেনশনে ক্লিক করলে এখানে লাইসেন্স, আমরা যে লাইসেন্সটা দিব এটা এখানে দিয়ে এই অ্যাক্টিভে ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন পারফেক্টভাবে কাজ করবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এক্সটেনশনটা কাজ করবে। ধন্যবাদ।